আমরা তাদের সঙ্গে পরিচিত হব, তারপর আমরা আলোচনায় যাব। আমার ঠিক একেবারে ডানে রয়েছেন আজিজুল বারী হেলাল, তথ্য সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এরপর রয়েছেন তাজনুবা জাবিন, যুগ্ম আহ্বায়ক, জাতীয় নাগরিক পার্টি। এবং আমাদের অনলাইন প্ল্যাটফর্ম জুমে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন অ্যাডভোকেট শিশির মনির, সিনিয়র আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আপনাদের তিনজনকেই স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায় চ্যানেল 24 এর স্টুডিওতে। আমি শুরুতেই যে কথাটি বলছিলাম যে তিনজন অতিথি আমাদের সঙ্গে রয়েছে, এর বাইরে আমরা লন্ডন থেকে যুক্ত হব, কারণ আমরা এমন একটা মুহূর্তে আজকে এই মুহূর্তে মুক্তবাকে আলোচনায়, যে মুহূর্তে লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন তারেক রহমান। তিনি কিছুক্ষণের মধ্যেই বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেবেন এবং সেই খবর আমরা শুরুতে একটু জেনে আলোচনায় যাব। আমাদের সাথে এই খবর জানানোর জন্য লন্ডন থেকে যুক্ত হচ্ছে লিপটন কুমার, আমাদের সহকর্মী লিপটন কুমার। আপনার কাছে একটু সংক্ষেপেই জানতে চাই, রহমান এয়ারপোর্টে কখন পৌঁছেছে, তার বোর্ডিং পাস সহ আদার্স যে আনুষ্ঠানিকতা আছে সেগুলোর কি অবস্থা, কখন রওনা দিবেন, কোথাও ট্রানজিট আছে কিনা, কখন দেশে পৌঁছবেন? কিছুক্ষণ আগেই 10 থেকে 15 মিনিট আগে তারেক রহমান তার সপরিবারে এই টার্মিনাল 4 দিয়ে ভেতরে ঢুকেছেন এবং বোর্ডিং পাস সম্পন্ন করেছেন। আপনাকে জানিয়ে রাখি, এইখান থেকে লন্ডন সময় 6:25 তার টেক অফ হওয়ার কথা, আর গেট ডিপার্চার টাইম 6:15। আমি একটু আগে ভেতরের যেটা কথা বলেছি, উনি এখন গেট ডিপার্চারের জন্য প্রক্রিয়াধীন রয়েছেন ওনার। এরপরে আমি যেটা জানাতে চাই, এখানে আজকে প্রচন্ড বাতাস, কিন্তু এর একটু আগে এখানে বিএনপি নেতা কর্মীদের সমাগম ছিল। আর তারেক রহমানকে নিয়ে যে বিমানটি, বাংলাদেশ বিমানের BG202 ফ্লাইটটি ঠিক 6:25 এখান থেকে উড্ডয়ন করবে। এই বিমানটি সিলেটে পৌঁছানোর কথা রয়েছে বাংলাদেশ সময় সকাল 9:55। সব ঠিকঠাক থাকলে, কোনো যান্ত্রিক ত্রুটি না থাকলে 9:55 সিলেটে পৌঁছাবে। সেখানে 1 ঘন্টা যাত্রা বিরতি শেষে ঢাকার উদ্দেশ্যে রওনা দিবে। আর ঢাকাতে এই বিমানটি পৌঁছানোর কথা রয়েছে 11:40 থেকে 11:55 মধ্যে। আমরা যতটুকু জানতে পেরেছি, সেখানে নামার পর তারেক রহমানের যে ইমিগ্রেশন প্রসেস, সেটা করতেও খুব একটা বেশি সময় লাগবে না, হয়তো 30 থেকে 40 মিনিটের মধ্যেই ইমিগ্রেশন প্রসেস শেষে তিনি বের হবে। অনেক অনেক ধন্যবাদ লিপটন। আমরা প্রয়োজনে পরবর্তীতে আবারও আপনার সঙ্গে যুক্ত হব এবং লন্ডন থেকে যেতে চাই। প্রথমে আজিজুল বারী হেলাল ভাই, আপনার কাছে একটা বিষয় একটু ছোট্ট করে জেনে তারপরে তারেক রহমানের প্রসঙ্গে যেতে চাই। আমরা সবশেষ মনে হয় 3-4 দিন আগে খালেদা জিয়ার সবশেষ শারীরিক অবস্থার খবর জেনেছি, ডাক্তার জাহিদ জানিয়েছে। একটু কি সংক্ষেপে বলবেন খালেদা জিয়ার এখন শরীরের কি অবস্থা, চিকিৎসার কি আপডেট? আমরা পত্রিকা এবং দলের মুখপাত্রের কাছ থেকে আমরা যেটা জেনেছি যে ওষুধ তার শরীরে এখন কাজ করছে এবং তিনি রেসপন্স করছেন এই চিকিৎসার ফলে। অতএব আগের যে অবস্থা ছিল সেই স্থিতি ছিল, তা এখন আছে, ডিটোরিয়েট করেনি। এটা হলো সর্বশেষ নিউজ। ওকে, আমরা একটু এবার তারেক রহমানের দেশে ফেরা প্রসঙ্গে যাই। 1.5 যুগ পর প্রায় দেশে ফিরছেন তারেক রহমান। মাঝখানে 5 আগস্টের পর থেকে আমরা দীর্ঘ সময় যে বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম, কবে ফিরবেন তারেক রহমান, এবং সবশেষ খালেদা জিয়ার অসুস্থতার পরে তিনি জানালেন যে বিষয়টি তার একক নিয়ন্ত্রণাধীন নয় এবং স্পর্শকাতর বিষয় হওয়া সেটি সবার সঙ্গে শেয়ার করা। তারপরে আবার অবশেষে তিনি দেশে আসছেন। তো আসলে সংকট ছিল, যে সমস্যা ছিল, সেটিকে অনেকটাই কেটে গেছে আমরা ধরে নেব। দেখেন, আমি প্রথমে আমাদের নেতা, আমি মনে করি বাংলাদেশের সমগ্র জনগণের নেতা হিসাবে যিনি ইতিমধ্যে পরিচিতি লাভ করেছেন, তার এই আগমন দেশে, বিশেষ করে 24-এর গণ অভ্যুত্থানের যে মানে অন্যতম একজন নায়ক বিজয়ের বেশে আপনার দেশে ফিরছেন এবং এই ঐতিহাসিক প্রত্যাবর্তন, বাংলাদেশের সমগ্র জনতা তাকে সম্ভাষণ জানানোর জন্য প্রস্তুত হয়ে আছেন। আমাদের এই প্রিয় নেতাকে আপনি দেখবেন যে তিনি বিমানবন্দরে পৌঁছানোর পরে সেখান থেকে তার মায়ের সাথে দেখা করতে যাবেন। পথে সংক্ষিপ্ত বিরতি, আমাদের বসুন্ধরা 300 ফিটে তিনি একটা সংক্ষিপ্ত ভাষণ এবং দোয়া মাহফিলে অংশগ্রহণ করবেন। খুবই সংক্ষিপ্ত একটা সভা। জনদুর্ভোগের কথা চিন্তা করে তিনি এই কাজটি করেছেন এবং লন্ডন বিমানবন্দরও দেখেছেন যে নেতাকর্মীদের আসতে নিষেধ করেছেন। এবং তিনি যে দিনটি, এটা একটা ইম্পর্টেন্ট, যে ছুটির দিন, বড়দিন, কিন্তু ছুটির দিন, ছুটির দিন, সেজন্যই জনদুর্ভোগটা এড়াবে। 25শে ডিসেম্বর, 26 তারিখ শুক্রবার, 27 তারিখ বন্ধের দিন। এই যে বন্ধের দিনগুলোকে বেছে নেওয়ার ফলে জনদুর্ভোগ কমবে এবং তার এই প্রত্যাবর্তনের মানুষ বিপুল উচ্চাসা নিয়ে আমরা সবাই বসে আছি। যে কারণ আমরা একটা
নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি। উনি দেশে ফিরলে কি সেই নতুন ক্ষেত্রে কিংবা বিএনপির ক্ষেত্রে অনেক ক্ষেত্রে বলা হচ্ছিল যে দেশের বাইরে থেকে নেতৃত্ব দেওয়া, দেশের ভেতরে এসে দেখেন, এইটা একটা বক্তব্য দিই, উনি গত 17 বছর ভার্চুয়াল জগৎ নেতৃত্ব দিয়ে শুধু বিএনপিকে ঐক্যবদ্ধ করেনি, জাতিকেও কিন্তু ফ্যাসিবাদ বিরোধী লড়াই ঐক্যবদ্ধ করেছেন। সেই কোয়ালিটি তিনি দেখিয়েছেন। এখন অ্যাকচুয়াল জগতে এসে নিশ্চয়ই সেই আমাদের নেতৃত্ব আরও সুপ্রতিষ্ঠিত হবে। আমি গত সকালেও একবার বলেছি, আমার সাথে তাসনুবা ছিল, যে এই পর্যন্ত ঐতিহাসিক যে সমস্ত ব্যক্তিত্ব ফিরে আসছেন মানে বিপ্লবের পরে বা অভ্যুত্থানের পরে, তার মধ্যে অন্যতম হল ভ্লাদিমির ইলভিচ লেনিন। তিনি আপনার পিটার্সবার্গে আসার পরে যে মানুষের কাছে যে তিনি কথা বলেছিলেন, যে রাশিয়ার বিপ্লবের ফলে রাশিয়াকে কিন্তু ছিল উন্নত বিশ্বে পরিণত করেছিলেন, পরাশক্তি সমান করেছিলেন। এরপরে দেখবেন যে ইরানের ইমাম খোমেনি, তিনিও ইসলামী বিপ্লবের পরে যখন ফ্রান্স থেকে ফিরে আসলেন, ইরান কিন্তু আধুনিক রাষ্ট্রে এবং উন্নত রাষ্ট্রের দিকে ধাবিত হয়েছে স্টিল নাও। এবং আমরা সর্বশেষ দক্ষিণ আফ্রিকা নেলসন ম্যান্ডেলা 27 পরে তিনি বর্ণ বৈষম্য, যে প্রতিহিংসা প্রতিশোধের রাজনীতিকে বাদ দিয়ে তিনি যে নতুন দক্ষিণ আফ্রিকা সৃষ্টি করলেন। আমার একটা দৃঢ় বিশ্বাস, গত 17 বছরে তারেক রহমানের সাথে আমার রাজনৈতিক স্মৃতি আরও বেশি। উনি যতদিন থেকে রাজনীতি করেন তখন আপনি ছাত্র দলের সভাপতি ছিলেন। সুতরাং সেখান থেকে, তার আগেও তার সাথে আমার রাজনৈতিক স্মৃতি রয়েছে। সেখান থেকে এই পর্যন্ত আমি মনে করি যে তিনি একটা রাজনীতির ব্রেক থ্রু আনবেন, একটা নিউ ডাইমেনশন তৈরি হবে। আমি এই জন্য বললাম যে ঐতিহাসিক 3জন ব্যক্তিত্বের কথা বলেছি, তারা তাদের দেশটাকে সামনের দিকে নিয়ে যেতে পেরেছে। আমার বিশ্বাস তারেক রহমান এই জনগণের এই বিপুল প্রত্যাশা, এটা তিনি পুরাতে সক্ষম হবে। কারণ তিনি ইতিমধ্যে যে সমস্ত পদক্ষেপ নিয়েছেন, আপনি দেখেছেন যে আমাদের এই নির্বাচনটা কত একটা গ্লুমি। এই নির্বাচনে উনি তারেক রহমান ফিরলে আসলে কি ইম্প্যাক্ট পড়বে সেটা আমরা আলোচনা করব। একটু আমরা আমাদের অন্য দুজন অতিথির কাছেও তারেক রহমানের ফেরা নিয়ে একটু জেনে আসি, তারপরে আমরা একটু অন্য রাজনীতি নিয়ে আলোচনা করব। তাজনুবা জাবিন, আপনি একটু সংক্ষেপে আপনার কাছে জানতে চাই যে তারেক রহমান দীর্ঘদিন ধরে বাংলাদেশের বড় রাজনৈতিক দলের নেতৃত্ব দিচ্ছিলেন, অনলাইন ছাড়া ফোন আলাপ বিভিন্নভাবে, কিন্তু সশরীরে তিনি এখন বাংলাদেশে আসছেন, যেটিও কিন্তু আসছেন শেষ পর্যন্ত। এটিতে রাজনীতির কতটুকু পরিবর্তন হবে বলে আপনার কাছে মনে হয়? ধন্যবাদ আপনাকে, আমার সাথে যারা আছেন এবং দর্শকদেরকে শুভেচ্ছা। উনি যখন আসলে দেশ ছাড়েন এবং আবার যখন আগামীকাল যখন উনি ফিরবেন, এর মাঝে কিন্তু বাংলাদেশে অনেক বড় একটা পরিবর্তন হয়েছে এবং এটা উনি নিজেও জানেন। রাজনৈতিক পরিবর্তন হয়েছে, একটা জেনারেশনাল চেঞ্জ হয়েছে পলিটিক্সে বাংলাদেশে। সো উনি এসে আমার কাছে মনে হয়, হ্যাঁ, ওনার একটা পারিবারিক লিগেসি আছে রাজনীতিতে। উনি একটা বড় রাজনৈতিক দলের নেতা, কিন্তু এর পাশাপাশিও এই 1.5 যুগ পরে এবং একটা ঐতিহাসিক গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশে এসে রাজনীতিতে ওনাকে কিন্তু নিজেকে প্রমাণ করতে হবে। এই অর্থে প্রমাণ করতে হবে কারণ ওনাকে আমরা কখনোই রাষ্ট্র পরিচালনার দায়িত্বে বা নেতৃত্বের দায়িত্বে একদম স্বয়ংক্রিয়ভাবে আমরা মাঠে রাজপথে আমরা পাইনি। গত 17 বছর বিএনপির উপর অনেক নেতাকর্মীদের উপর অনেক জেল জুলুম মামলা হয়েছে, ওনারা অনেক নির্যাতনের শিকার, রাজনৈতিক প্রতিহিংসার শিকার।